এই টিউটোরিয়ালটাতে আমরা ভ্যারিয়েবলস দেখব। আহ, আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন, এতক্ষণ তো ভ্যারিয়েবল দেখলাম, ভ্যারিয়েবলের মধ্যেই তো ডাটা বা কোনো একটা ডেটা টাইপের ডেটা অ্যাসাইন করলাম। ওয়েল ইয়া, ভ্যারিয়েবল আমরা এতক্ষণ পর্যন্ত লেট এই কিওয়ার্ডটা দিয়ে ডিক্লেয়ার করেছি, বাট আরো কিছু আছে। var, let, constant, টোটাল তিনটা। কি জিনিস? আমি এতক্ষণ ধরে লেট ইউজ করেছি, লেট, বাট আমি চাইলে var x equals to 5 বলতে পারি। Oh, x is already been declared. আমি reload দিয়ে নেই and var x equals to 5 and simple console.log 5. এখন আর আমরা var ইউজ করি না, let or constant ইউজ করি। যদি আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে হয়ে থাকেন তাহলে let আর কনসেপ্ট, let এবং constant এই কনসেপ্টটা ক্লিয়ার মোস্ট প্রবাবলি, বাট স্টিল আমি বুঝাবো কেন var ইউজ করি না। সেইটা বোঝাতে হলে আসলে আরো কিছু জিনিস বোঝাতে হবে। অবশ্যই আমরা নেক্সট কিছু টিউটোরিয়ালে সেটা আসবে বা নেক্সট সেকশনে সেটা আসবে, সেটা বোঝাবো। ফর নাও var আমরা ইউজ করব না। সো লেট এবং কনস্ট্যান্ট, তার মধ্যে ডিফারেন্স কি? কখন আমরা লেট ইউজ করি, কখন আমরা var ইউজ করি? কনস অর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট নামটা শুনে কি মনে হয়? লেট তো অনেক দেখেছি, কনস্ট্যান্ট নামটা শুনে কি মনে হয়? ওয়েল, কনস্ট্যান্ট মানে কোনো একটা জিনিস যখন আপনি কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করেন সেটা চেঞ্জ করতে পারে না। বাই দ্য ওয়ে, এগুলোর পাশে আমি ES6 লিখে রেখেছি, কারণ হচ্ছে একমা স্ক্রিপ্ট 6-এ এই দুটো জিনিস আসছে। এর আগ পর্যন্ত শুধু var ইউজ হতো, এবং অ্যাজ ইউজুয়াল জাভাস্ক্রিপ্ট ইজ উইয়ার্ড। সমস্যা নেই, লেট অ্যান্ড কনস্ট্যান্ট এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। সো আপনারা যদি এখন করে থাকেন জাভাস্ক্রিপ্ট, কোনো প্রবলেম নেই। let x equals to 5 and ওহো, var প্যারা দিচ্ছে। সো let x equals to 5 and x এর ভ্যালু এখন আমি অ্যাসাইন করলাম 6, কোনো প্রবলেম নাই। এখন যদি আমি বলি কনস্ট্যান্ট y, সো y equals to যদি বলি 6, এখন যদি আমি বলি y equals to 7, এরর, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। সো কনস্ট্যান্ট যেই ভ্যারিয়েবলগুলো সেগুলো আমরা চেঞ্জ করতে পারি না। একটা হয়তো কনফিউশন আসতে পারে, হোয়াট ইফ ইট ইস অ্যান অবজেক্ট, অবজেক্ট কি করব? আমি যদি দেখি কনস্ট্যান্ট ডেটা ইকুয়ালস টু একটা অবজেক্ট, অ্যান্ড অবজেক্টের ভিতরে জাস্ট একটা প্রপার্টি রাখবো, নেম, জন, ডো অ্যান্ড এন্টার। সো আমি যদি এখন বলি ডেটা ইকুয়ালস টু সিম্পলি হ্যালো, চেঞ্জ করে দিব, পুরো ডেটা টাইপটাই চেঞ্জ করে দিলাম, এরর খাবো, খুব ভালো। বাট অবজেক্টের এক একটা প্রপার্টি ধরে কি আমি চেঞ্জ করতে পারি ভ্যালু? দেখি আমি, ডেটা ডট নেম ইকুয়ালস টু, হে, ওকে, অ্যান্ড ওয়েল আমি যদি এখন ডেটা ধরি, এন্টার করি, সো ইউ সি এটার ভিতরে চেঞ্জ হয়ে গেছে। কেন এটা হয়েছে? ওয়েল, একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় পাস বাই রেফারেন্স। আমি এই কনসেপ্টে এখন যাব না, গেলে আবার বিগড়ে যাবেন আপনারা। সো এটা শুধু মনে রাখেন, আমি এই যে অবজেক্টটার ভেতরে এই ডেটা, এই ভ্যারিয়েবল নেমটার মধ্যে নতুন কোনো ডেটা টাইপ অ্যাসাইন করতে পারছি না, বাট এইটার ভেতরের প্রপার্টিগুলো ধরে ধরে চেঞ্জ করতে পারবো, ইভেন এটা কনস্ট্যান্ট থাকলেও। সো আমি বলেছি এটা পরে বোঝাবো, অবশ্যই ভুলবো না। সো আমরা এই তিনটা জিনিসও দেখে নিলাম, দুটা ইউজ করব, বার অ্যাভয়েড করব। ধন্যবাদ।